মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হচ্ছে। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। একটা ছেলে কি করেছে জানেন? বাগমারা বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে আইসা করবেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোরআনের কথা বললে, কোরআন থেকে বয়ান করলে, কোরআন থেকে আলোচনা পেশ করলে সেই কথাগুলো শুনে মুমিনদের উপকারে আসবে। কথা বলে ঠিক কি না? আজকের মাহফিলে শুধুমাত্র আলোচনা শুনবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আজকে অধিকাংশ মুসলমান আলোচনা শোনে কিন্তু প্যান্ডেলে রেখে বাড়িতে যায়। এই জন্য আমরা শুনি ঠিকই, কিন্তু আসলে আমাদের ভিতরে সেইভাবে পরিবর্তন দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শুধুমাত্র না, আমি আওয়াজ করবো তো মঞ্চে কথা বলা যাবে না, যা করবেন ইশারায় বাবা কথা বললেন, ঠিক আছে? একটু 1-1.5 ঘন্টা চুপ থাকেন, পরে কথা বললেন। এদিকে খেয়াল করেন। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? জোরে বলেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আগেকার মা বোনেরা ভাত রান্না করার সময় একটা চোঙ্গা ছিল, আপনারা চেনেন? এই চোঙ্গাতে ফু দিলে, এই মুখে ফু দিলে ওই মুখ দিয়ে বাতাস বের হয়ে যেত। তো এক শ্রেণীর শ্রোতা আছে এই কান দিয়ে ঢুকায় এই কান দিয়ে বের করে, মাঝখানে কোনো বর্ডার দেয় না যে একটু আটকায় রাখি, কিছু কথা বাড়িতে নিয়ে যায়। কথা বলেন না কেন? ওই যে এক দাদা নাদির কথা শোনেন নাই? নদী পার হয়ে আওয়াজ শুনতে আসছে, একেবারে আসার সময় কি করছিল জানেন? একেবারে লুঙ্গি খুলে নদী পার হয়ে আসছে। পরে আলোচনা করতে এসে বক্তা বলছে, বাবা ফরজ তরফ করা কবিরা গুনাহ। এইবার শুনে দাদা সে আগের মতো লুঙ্গি খুলে নদী পার হচ্ছে, আর নাতি লুঙ্গিতে হাত দেওয়ার আগে চিন্তা করতেছে, হুজুর বলল ফরজ তরফ করা কবিরা গুনাহ, থাক আমি আজ থেকে আর গুনাহ করব না, লুঙ্গি ভিজে হলেও নদী পার হব। এবার লুঙ্গি ভিজে নদী পার হইয়া শীতের দিন কাঁপতেছে। এবার দাদা বলতেছে, কি রে নাতি কাঁপিস কেন? আমি কি তোমার মতো যে খুলে পার হয়েছি? আমার তো ভিজে। কি হয়েছে? আমার লুঙ্গি ভিজে গেছে। কয় হাই হাই কি করলি? সারা জীবন আমি ওয়াজ নদীর ওই পারে নিয়ে রেখে আসলাম, আর আজকে তুই ওয়াজটা নদী পার করলি। তার মানে আমলের চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না? আমল যে করা লাগবে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা তোমরা গ্রহণ করো। যারা কোরআনের কথাগুলো শোনার পরে এখান থেকে ভালোটা চয়েস করে, ভালোটা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। খালি আমল করার নিয়তে বাড়ি পর্যন্ত কথা নিয়ে যাবেন, ওই কথাটা কিভাবে আমল করবেন, কিভাবে আমল করলে বান্দার জন্য সহজ হয় সেই রাস্তা তৈরি করে দেবেন কে? আর আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আমি আশা করি রাজশাহীর মানুষ বুদ্ধিমান, আজকের শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না, আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত। দয়া করে একজনের মাথা যেন আমি উঁচুতে না দেখি। এই 50 মিনিট আমাকে দেন, ভালো না লাগলে আমি দোয়া করে দেব, কারণ এই কমিটি আমাকে ভালোবাসে, আপনারা আমাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না? আপনারা শুধু হাত তুলে বলবেন হুজুর দোয়া করে দেন, আপনার কথা কি বোঝেন নাই? গভীর রাত পর্যন্ত আমি কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা আমার, জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দাত
শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? মুলুক। সবাই তেলাওয়াত করুন, যারা পারেন ছোট নারে তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? জোরে বলেন আছে? তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? আপনাদের রাজশাহী থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-10 বছর যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। ওর পরিচয় কি? ওর পরিচয় কি? তো কিছু কিছু মানুষকে আল্লাহ পাক 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 15 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ক্ষমতার মালিক কেউ চিরস্থায়ী নয়। ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে একজনকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? আমরা নিজের চোখে মিডিয়ার কল্যাণে দেখেছি। ভাই কথা তো বলতেছেন, একটু বসেন বসেন, এদিক খেয়াল করেন। অস্থির হয়ে গেছেন আপনারা না? সম্মানিত ভাইয়েরা আমার, এদিক খেয়াল করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আপনারা দেখেছেন। এই শ্রীলঙ্কার নেতারা যখন জনগণের উপরে জুলুম করেছিল, জনগণের উপরে অত্যাচার করেছিল, জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া নেতার শরীরের কাপড় খুলে হাফ ল্যাংটা বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে জুতার বাড়ি খাওয়াইছেন, কাউকে জনগণের সামনে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা ক্ষমতা পাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের জন্য কাজ করে, ইসলাম আলাদের পক্ষে কাজ করে, এই জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, আল্লাহ পাক অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করার পরে যারা দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করে, আদল প্রতিষ্ঠিত করে, ক্ষমতার চেয়ারে থাকার পরেও ওই মানুষগুলোর নাম ইতিহাসের সোনালী পাতায় লেখা থাকে। কথা বলে ঠিক কিনা? আর যারা ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, জনগণের সাথে তামাশা করে, জনগণের হক সঠিকভাবে আদায় করে না, ক্ষমতা পাওয়ার পরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, মানুষ তাদেরকে স্মরণ করবে, ইতিহাসের কালো পাতায় তাদেরও নাম লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ।
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এদিকে খেয়াল করেন, সব বিষয়ের ওপরে শক্তিবান তিনি কে? তাহলে সব কিছুর ওপরে ক্ষমতা চলবে কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়ের আর হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় বহু মানুষকে ক্ষমতার চেয়ার দান করেছিলেন। বিশেষ করে 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার পাতি নেতার সাথে পারা যায় না। ভাই আমার চিনিস, আমি মুখ নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। নেতার গরম আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য নাই, আছে আছে। শোনেন, রাগ কইরেন না, রাগ কইরেন না। একটা গোত্রীয় লিডার, ছোটখাটো একটা গোত্রীয় দলপতি বিশ্বনবীর জামানায়, দেখেন ওই সময়েও মানুষের কেমন গরম ছিল। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার একজন কাফের, এর নাম ছিল মুহাবির আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, ছোটখাটো গোত্রীয় দলপতি। যেমন আমাদের সমাজে চেয়ারম্যান মেম্বার থাকে না, সে কি পুরো বাংলাদেশের ছোট্টখাটো একটা ওয়ার্ডের বা একটা ইউনিয়নের নেতা। কথা বলে ঠিক কিনা? এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মুহাবির আমর। এ তখন কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছেন, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। দেখেন না, বাংলাদেশে এক শ্রেণীর মানুষ মাজারে যা শপথ গ্রহণ করে, আমরা অমুক নেত্রীকে ফিরিয়ে নিয়ে আসবো। তোমার নেত্রীকে যাইতে বলছে কি? এ কথা কন নাকি আপনারা? আমরা কি কাউকে পালাইতে বলছিলাম? ওরাই তো বলতো আমরা পালাবো না, বলতো না, বলতো না। আজকে ক্ষমতার চেয়ার ভেঙে শেষ, ওদের রাজত্ব নাই, ওদের বড় বড় ডায়লগ আর নাই। আছে নাকি? আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে, ওরা জীবন দেয় তাও নৌকা ছাড়ে না। কথা কন ঠিক কিনা? ফখরুল সাহেব, মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব, চেনেন না? সেদিন তিনি এক বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, মানে উনি রসিকতার ছলে বলতেছেন, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন আপনারা? আমি কি একটু বলবো? চলবে, চলবে। লিল্লাহি তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক গত 2 বছর আগে এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তার রোল নাম্বার ছিল 23। আমার নাম্বার কত? আলেমদের তালিকা করতো। আজকে সেই মানিক আছে? টকশোতে যায় এক মহিলাকে, মা জাতিকে বেইজ্জত করে, অসম্মানজনক আচরণ করে বলেছিল, তুমি রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। এই বিচারপতি মানিক যে ছিল সেই সময়ের প্রধানমন্ত্রীর 5টা গোলাম, আলেমদের তালিকা করেছিল। আমরা তো তালিকা ছাড়াই দেখতেছি ওরা ভিতরে ঢুকতেছে। আমাদের এখনো তালিকা শুরুই হয়নি। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? কি ডায়লগ দিতে? খেলা হবে, খেলা হবে।
বিএনপি কে বলে লাইসেন্স বিহীন বিএনপি। এখন ওদের কি আর লাইসেন্স আছে ভাই? কথা কন না কে? এতই ঠাট্টা বিদ্রুপ করেছিল মানুষকে নিয়ে এরা। কথা কন না কে আপনারা? বেশি বাড়তে নাই, ওই যে কথা আছে পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে। এরা জনগণকে নিয়ে এত ইনসাল করেছিল, এত ঠাট্টা বিদ্রুপ করেছিল, এরা মনে করেছিল 100 বছর ক্ষমতার চেয়ারে টিকে থাকবে। কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে তোদের চাওয়া খুবই কম, খালি পদত্যাগে হবে না। যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কি সমস্যা? ভয় পাচ্ছেন? প্রধান অতিথি আসছে। না শোনেন, এখনো যদি আপনারা ভয় পান তাহলে তো সমস্যা। তাহলে আগেই ভালো ছিল। ওরা এসে বলতো আসমানের ওয়াজ করবেন আর কবরের নিচের ওয়াজ করবেন, জমিনের ওয়াজ করবেন। আমরা চাই মানুষের মুখে, এদিক খেয়াল করেন, মানুষের যে বাক স্বাধীনতা, এটা যেন আর কেউ হরণ না করতে পারে। মানুষকে কথা বলতে দিতে হবে। কথা বলে ঠিক কি না? আমরা পরিষ্কার ভাবে বলবো, বাস্তবতার আলোকে বলতেছি। আমি কি কাউকে গালি দিছি? কাউকে গালি দিছি? ওরা আলেমদেরকে বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো, তখন তো আপনারা ছাপাই গান নাই। আজকে আমরা একটু সুযোগ পাইছি, ওদেরকে ধোলাই করব না। আপনি বললেও করব, না করলেও, না বললেও বলবো। কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা? এই জন্য আমরা বলবো, জুলুম করেছিল যারা, পালিয়ে গেছে তারা। মনে রাখবেন, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আছে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা চাই পরিষ্কার ভাবে একটা কথা মনে রাখবেন, আমরা কখনো কারো প্রতি জুলুম করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তারা জুলুম করে আমাদেরকে যে কষ্ট দিয়েছে, আমরা তাদেরকে সেই কষ্ট দিব না। আমরা তাদেরকে ভালো রেখে বুঝাবো যে দেখো, আমরাও ক্ষমতা পেয়েছি, কিন্তু তোমাদেরকে কিভাবে ভালো রাখা যায় আমরা সেই টেনশন করি। কথা বলে ঠিক কিনা? আমরা কাউকে মিথ্যা মামলা হামলা দেব না, কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ আক্রমণ দেখাবো না। আল্লাহ সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। এখন যদি আপনারা বলেন প্রধান অতিথি ওনাকে দিয়ে দেবেন, তাহলে দিয়ে দেন, সমস্যা নেই। না ভাই যেহেতু আসছে, উনি ব্যস্ত মানুষ, হ্যাঁ ওনার ব্যস্ততা থাকে, ওনাকে একটু দিয়ে দেই। হ্যাঁ হয়তো বা এই জন্যই মনে হয় বেশি সমস্যা হচ্ছে, এই জন্য দিয়ে দেন, সমস্যা নেই। উনি আমাদেরই ভাই। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তার আসন গ্রহণ করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আজকের এই তাফসীরুল কুরআনের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক কামাল হোসেন, সদস্য সচিব, বাগমারা উপজেলা বিএনপি। আগামী বাগমারা উপজেলার উনি এমপি প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক কামাল হোসেন, সদস্য সচিব বিএনপি বাগমারা উপজেলা। আমি বক্তব্য আপনাদের সামনে দেব না, আমি আসতে লেট হয়েছে। আমি আপনাদেরকে শুধু সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি দামনার গিয়েছিলাম একটা জালসায়, সেখান থেকে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে। একদম রিমোট এরিয়া, অনেক দূর। যাই হোক, আমি নির্ধারিত সময়ে আপনাদের কাছে আসতে পারে নিয়ে চলে দুঃখিত। আমি আজকে ফ্লাইটে ঢাকা থেকে এসে অনেকগুলো প্রোগ্রাম করেছি, আমি লেট করে এসেছি, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার বাড়ির কাছে জালসা, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা অনেক সুন্দর বক্তব্য শুনছেন, আমি নিজেও তার বক্তব্য শুনি। আমি হুজুরের বক্তব্য শুনবো কিছুক্ষণ বসে আপনাদের সাথে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন ভাইকে। আল্লাহ পাক যেন তাকে আদর্শ নেতা হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, মক্কার পাতি নেতা
মহাবীর আমর প্রতিমার সামনে দ্বারা শপথ গ্রহণ করল, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাকা ধানে মই দিয়েছে, পাকা ধানে মই দিয়েছে। আমার নবীকে ওর বাড়িতে চুরি করতে গেছিল, তাহলে আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায়? কারণ হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেয়, এটাই কাফেরদের সহ্য হইতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই জীবনে কত সমস্যা লেগে থাকে, আর এক আল্লাহকে মানলেই সমস্ত সমাধান, এটা ওরা বিশ্বাস করতে পারতো না। বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মক্কা থেকে যখন মদিনার প্রান্তে রওনা করলো, আল্লাহ পাক এই বার্তাটাই মেসেজটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিল। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন। আমার নবী তখন এই কথা সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো আমরের কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই আমর যেন আপনার চেহারা দেখার আগেই ওর হাত পা আল্লাহ তাআলা প্যারালাইজ করে দেয়। হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার চেহারা দেখার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য। বোঝেন নাই মনে হয়? একটু খালি মিলানোর চেষ্টা করবেন বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না, গভীর রাত। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীর দোয়া মঞ্জুর হলো না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামা। এদিক খেয়াল করে, আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, আপনারা করেন কি না জানি না। এই যে মুনাজাত করার সময় এরকম দড়ি পাকায়, মানে হাত তুলে এরকম করে, কিছু লোক আছে না নাই ভাই? আবার কেউ দেখবেন মুনাজাত করার সময় পিসার মাপে, কথা কয় না, কথা কয় না। আবার যারা দেখবেন বেশি সেনা, এরা চুপচাপ এরকম হাত ধরে বসে থাকে, এটা কি মুনাজাত করার আদব? আবার দেখবেন যে যুবকেরা খুবই চালাক, এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। যখন হুজুর বলে আমিন, তখন বলে আমিন, হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, কথা কয় না কেন? ওকে তো হাতই উঠাই না, এরকম আছে না নাই আমার ভাইয়েরা? আর আপনারা বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? মোহনপুর। এই গ্রামে আমি উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, এক্সাম্পল, রাগ করিয়েন না যারা আপনারা। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হচ্ছে। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। একটা ছেলে কি করেছে জানেন? বাগমারা বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে আইসা ইমাম সাহেবের হাতে ঈশান নামাজ পড়ে দিয়ে বলতেছে, হুজুর চোরের যে উৎপাত বাইরে গেছে, একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পাই ঈশান নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করো। ওই চোরও জিলেপির গন্ধ পায়া মসজিদে যায় হাত তুলে বলে আমিন আমিন, কথা কয় না কেন? আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, হুজুর যদি হাত তুলে দোয়া না করতো, ওই জায়গায় যদি বলতো, এই মোহনপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গহনাগাটি রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে হাসপাতালের বেড থেকে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এই জন্য চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে, কথা বলে ঢেকে না? আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন 1500 বছর আগে, চোর যদি চুরি করে হাত কেটে দাও। এই আইন আমাদের কাছে ভালো লাগে না, এই সমাজের নেতারা বলে না ওটা ব্যাকডেট, ওটা বহুদিন আগের পুরাতন আইন, ওগুলো দিয়ে চলবে না। আমরা বলি একবার খালি টেস্ট করে দেখেন, কথা কয় না? সূরা মায়দার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, যদি চোর চুরি করে এটা যদি প্রমাণিত হয়, একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করা হতো যে বাংলাদেশ আইন পাস করা হলো, চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু সরিষাই ভূত,
কারা কারা বন্ধ করবে? ওরা দুর্নীতির পাহাড় জমাইছিল, কথা বলে ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এই দেশে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়া, এই দেশের অর্থনীতির মাজাকে ভেঙে দিয়া, রিজার্ভ শূন্য করে দিয়া ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই দেশের হাল ধরে এই দেশ চালানো খুব কঠিন এখন, কথা কয় না? রাগ করতেছে। যত উন্নয়ন তত ডাকাতি করছে। বরাদ্দ হয়েছে 100 কোটি, খাইছে ওরা 90 কোটি, মাত্র 10 কোটি টাকার কাজ করছে, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না এমন রাস্তাঘাট করে রাখছে, হাইরি হাইরি রাস্তাঘাট বরাদ্দ করছে যে কত কোটি টাকা, খাইতে খাইতে অবস্থা এমন শেষ, খালি কোনো মতে কালো পিস, আলকাতরা দিয়ে খালি কালো পিস রাস্তার উপরে রেখে গেছে, ছাগল পেশাব করলেও সরে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে প্রত্যেকটা টাকার দুর্নীতির বিচার বাংলাদেশে হবে। যারা এই দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাইছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশে হবে, কথা বলে ঠিক কিনা? খালি সময় আসতে দেন, কথা কয় না? রাগ করতেছেন মনে হয় বাজান গ। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন কার আইন? আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান সম্মানিত ভাইয়েরা আমার। আমার নবী ডেকে বলে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো কি করা যায়? সাহাবা ইকরামদেরকে ঘোষণা করে বলতেছেন আমার সাহাবীরা, দোয়া কবুল হয় নাই, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবীদের মধ্যে বলে দেন এমন কেউ কে আছে যে আমরের সাথে মোকাবেলা করবে? আমার নবী তখন ডেকে বলেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে কেমনে যাইবা? তুমি বসে পড়ো। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলে আলী রে আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, জোরে বলেন মারহাবা। ঈমানের পাওয়ার থাকা দরকার আছে না নাই? ঈমানের আগুনে বাতিলদেরকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান দেখে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি। ওরা জঙ্গির নাটক বানায়। মনে রাখবেন, স্বৈরাচার জালেমেরা যখন ক্ষমতায় থাকে এরা নতুন নতুন ইস্যু তৈরি করে পাবলিকের আকর্ষণ ওই দিকে রাখে, আর এদের তলে তলে ক্ষমতার বছর বাড়ে, জনগণ টেরও পায় না। এই জন্য বিভিন্ন ইস্যু দিয়া জনগণকে থামানোর চিন্তা করে। ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, রাসেল ভাইপার, বিভিন্ন কাণ্ড দিয়া বিভিন্ন ইস্যু তৈরি করে, একটার পর একটা ইস্যু তৈরি করে, জনগণকে ইস্যু নিয়ে ব্যস্ত রাখে, আর ওরা চেয়ারটা টিকানোর জন্য ব্যস্ত থাকে। বোঝেন না? রাগ করছেন নাকি আপনারা? করেন, কোনো সমস্যা নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
বিশ্ব নবী ডেকে বলে ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারে পায়ে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, মারাবা কর। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা বলে ঠিক কিনা? হযরত আলী একটা দোয়া পড়ে দাগ টানতেছেন, দাগ টানতেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী তরবারিটা দিয়ে কি টানতেছেন? দাগ টানা বোঝেন না আপনারা? এই যে দাগ টানতেছেন, তরবারিতে এরকম দাগ টানতেছেন, এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে এই কাফারের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন ধমক দেছে ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। মানুষ ছোট কিন্তু যে হুঙ্কার মারছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পাই নাই কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না হোক বাড়ির লোকটা যদি খালি আওয়াজ দিতে পারে কে রে, চোর কি থাকবি না, ভেগে দৌড় মারবি। কারণ একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়া শেখা লাগবি, কথা কয় না কথা। আমরা আওয়াজ দিতে পারি না দেখে তো জালেমেরা ঘাড়ে এসে জুলুম করে। আমরা কিছুই বলতে পারি না, আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আবু সাইদের মতো বুক পেতে দেওয়া শেখা লাগবে, কথা বলে ঠিক কিনা? আমাদের উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম, কথা কয় না, কথা কয় না। শহীদ আবু সাইদ পুলিশের, এদিক খেয়াল করেন, পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলতেছে বুকের ভিতর তুমুল ধর, বুক পেতেছি গুলি কর। আবু সাইদের বুকে তখন বলেছিল 4টা গুলি। গতকালকে ওই একই ডাক্তার রিপোর্ট দিয়ে বলতেছে ঢাকা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে তোর বউ বাচ্চা খুঁজে পাবি না। আমরা যা বলি যেভাবে বলি এইভাবে রিপোর্ট লেখো, কিন্তু আপনারা বিশ্বাস করেন সেদিন আবু সাইদের বুকটা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজও আবু সাইদের বাবা কাঁদে, কথা বলেন ঠিক কিনা? আজও মুক্তের মা বাবা কাঁদে, কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করেছিল ওরা ডায়লগ দেয় স্বজন হারানোর ব্যথা আমরা বুঝি। স্বজন হারানো আর সন্তান হারানো দুইটাই এক না, কথা কয় না কেন? মা বাপ কারো চিরকাল বেঁচে থাকে না, কিন্তু নিজের জন্ম দেওয়া একটা ছেলে মেয়ে মারা গেলে কষ্টটা কি যে সন্তান হারায় সেই বোঝে। কি বুঝছেন তো? রাগ করেন না, ওরা ডায়লগ দেয় স্বজন হারানোর ব্যথা। অভিনয় কম করো প্রিয়, জাতির সামনে অভিনয় করতে করতে জাতির 12টা বাজাইছিস, কথা কন ঠিক কিনা? মেট্রো রেল দেখে কাঁদে, বিটিভি ভবন দেখে কাঁদে, কিন্তু হাজার হাজার ছাত্র রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। রাত্রি গভীর হয়ে গেছে, এজন্য সময় আমি নিতে পারতেছি না, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী ডেকে বলতেছে ডাকটা পার হইয়া বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য রওনা করো। বাপের বেটা কত বড় টের পাইয়া দিব, আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল রাজত্ব দিয়েছিলেন, সে রাজত্বের ঘটনা যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করেও শেষ হবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনাবো না। আমার একটা টার্গেট আছে, সে জায়গায় আমাকে যেতে হবে।
আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। যে পয়গাম্বার, মানব দানব জিন ইনসান সকলেই তার কথা মানতে বাধ্য। এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো, আকাশে পাখি উড়ে যাইতো তাদের ভাষা পর্যন্ত বুঝতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এমন একটা ঘোড়া আল্লাহ পাক তাকে দান করেছিলেন। পৃথিবী ভ্রমণের জন্য যখন ওই ঘোড়ায় চড়ে চাবুকদাঘাত করতেন, এক এক কদমে ওই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। এত বছর ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণে মানুষের প্রতি জুলুম করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। ছোট্ট বাংলাদেশের মতো একটা দেশ নয়, ছোট্ট ভারতের মতো একটা দেশ নয়, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তারপরে তারা কি ছিল? ঠান্ডা শাসক ছিল, বিনয়ী ছিল, ন্যায় বিচারক ছিল, ন্যায় পরোয়ান বাদশা ছিল। কথা বলেন ঠিক কিনা? এত পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে তাদের মেজাজ কি ছিল? ঠান্ডা ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা উগ্র আচরণ করে নাই, অভদ্র আচরণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা ছোটখাটো একটা এলাকার নেতা হলে যে ভাবটা নেই, রাগ করতেছেন আপনারা? এই জন্য আমরা বিনয়ী হব, মানুষকে ভালোবাসবো, উদার করব, এই কলিজাটা বড় করব, উদার মনে মানুষকে বুকে টানবো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা শোনেন, সামনে গেলে টের পাবেন। 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম হলো বাদশা বক্তেনাসর। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? জালেম বাদশা বক্তেনাসর। এই বাদশা বক্তেনাসরের জামানায় আল্লাহ পাক একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সেই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলদের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, খবরদার দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামির জিন্দিগি থেকে, দাসত্বের জিন্দিগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায় গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, ও পয়গাম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল সেইটা আমরা জানতে চাই না। এখন আমরা বড় শান্তিতে আছি, টাকা পয়সা, ঘর বাড়ি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু নবী দানিয়েলের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। তারা যখন দাম্ভিকতা করতে লাগলেন, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, কোনো মতেই যখন বনি ইসরাইল উম্মতেরা দাওয়াত গ্রহণ করলেন না। কারণ বনি ইসরাইলের জাতিরা ছিল চালাক, এরা ছিল ঠেটা। এরা কি ছিল? এরা সহজে কোনো কিছু বিশ্বাস করতো না। নবী যদি বলতো আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন, আগে আযাব দেখি তারপরে ঈমান আনবো। এরকম চালাক ছিল এরা। কথাকে বুঝতে পারতেছেন? এরা চোখে না দেখা পর্যন্ত সহজে বিশ্বাস করতো না। কথাকে বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে বুঝাইলেন, কোনো মতেই যখন দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন তাদেরকে বলল, সতর্ক করার জন্য বলল, ও বনি ইসরাইল উম্মতেরা, ও আমার কওমের লোকেরা, শোনো, কোন জাতির মানুষ যখন দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়া আল্লাহ হয় তাদেরকে ধ্বংস করে দেবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে। জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। একটু অপেক্ষা করে,
বুঝতে পারবেন খাপে খাপ মমতাজের বাপ। খালি লাইন মিলাই নেবেন, সময় কম বেশি ভেঙে বলতে পারবো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা কর্ণপাত করলেন না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে, ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিলেন। বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে ঘর বাড়ি থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যেতে লাগলেন। শুধু কি তাই, নিরপরাধ অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করলেন। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় নাকি? তাহলে নবীরা যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, যারাও দ্বীনের দাওয়াত দিবে, সঠিক মেসেজ জাতিকে বুঝাবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবে, দেখবেন ওদেরকে টার্গেট করে জেলখানায় ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নাইবে রাসূলের ভূমিকা পালন করতে গেলে নবীদের সুন্নত মোতাবেক মাঝে মাঝে এই দেশের হকপন্থী আলেমদেরকে জেলে যেতে হয়। আর আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ওদেরকে ভুলে যায়, ওদের ফাঁসি চায়। আর আলেমেরা জেলখানায় গেলে তাদের সম্মান বাড়ে। আলেমদের হাতে ডান্ডা বিড়ি দেখে মানুষ কান্না করে। কথা বলে ঠিক কিনা? আর এখন ওদের হাতে ডান্ডা বিড়ি নাই, খালি রশি লাগানো দেখে জনগণ হাসে আর খেপে আর বলে, কেন এদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগানো হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. قال أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে
সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত মধুপুর মোহনপুর মানসিংহপুর হাফিজিয়া ঐতিহ্যখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ১৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ डॉक्टर मोहम्मद अब्दुल बारी আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অন্যান্য দাওয়াতি মেহমান আলোচনা রেখে ধন্য করেছেন রাজশাহী জেলার কৃতি সন্তান তরুণ আলোচক আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা আফতাব আহমদ সাহেব আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করেন সকলে বলবেন আমিন আলোচনাকে ধন্য করেছেন নওগাঁ জেলার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ মুরশিদুল আলম মুর্তজা দাওয়াত বারাকাতুল আলিয়া আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কিরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত এলাকা থেকে করে করে গুণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি বলে যে বড় মহব্বত নিয়ে পরিচিত দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুই হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আপনারা অনেক চালাক শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় আর চালাক না হইয়া আপনারা কি পারবেন কারণ আপনাদের বাড়ি রাজশাহী যাবে
রাজশাহীর মানুষ অনেক চালাক, অনেক জ্ঞানী। কথা বলে বিরক্ত হইতেছেন? আমি দোয়া করলে ভালো হয়, একটু কথা বলা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে ভরে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজে বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে, একটু আওয়াজ দেওয়া হবে। আমরা সবাই পুরুষ মানুষ নাকি সন্দেহ আছে? আমাদের আওয়াজ যদি মা বোনেরা শোনে গুনাহ হবে? আওয়াজ দিবেন পুরুষের মতো। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরেও দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল ডাটা বেড়ে চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বল ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। এর আগে যখন আমরা মাহফিলে আসতাম, যে বাড়িতে খাওয়া দাওয়া হইতো, ওই বাড়িতে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে ভিতরে আমাদেরকে একটা সবক দিত। কথা বলে। এরপরে মঞ্চে ওঠার পরে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা এসে বলতো, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব বুঝে নিত। কথা বলে। এখন আর সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক। এখন আর সেই সমস্ত বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে না কেন? এই দুনিয়ার জমিনে আলেমদেরকে যারা বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ তাআলা আজকে তাদেরকে বেইজ্জত করেছে। কথা বলে না কেন? কষ্ট হচ্ছে নাকি আপনার? আচ্ছা বলেন তো, ভালো মানুষেরা পালায়? কারা পালায়? যারা চুরি করে, দুর্নীতি করে, যারা খুন করে। কথা বলে ঠিক কিনা? ভালো মানুষেরা পালায় না। এজন্য আমরা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি, অন্যায় করেছিল যারা, জুলুম করেছিল যারা, দেশ থেকে আজকে পালিয়েছে তারা। ভালো মানুষেরা যাদের সৎ সাহস আছে, যাদের মনের শক্তি আছে যে না আমি 2 টাকা দুর্নীতি করিনি, এই সমস্ত মানুষেরা প্রয়োজনে জনতার হাতে মার খাবে, তাও দেশ ছাড়বে। কথা বলে না কেন? আমাদের রংপুরের আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমাদের চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেল খেটেছিল, তারপরে দেশ ছেড়ে যায় না। কথা বলেন না কেন আপনারা? কিন্তু ওনারা দেশ ছেড়ে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? এই কথার দ্বারা প্রমাণ হয় ঈশ্বর চাচার চাইতেও ওনারা বেশি দুর্নীতি করেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি পরিষ্কার ভাবে কিছু কথা বলবো বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। অনেকের খারাপ লাগতেও পারে, তাতে আমাদের কিছুই যায় আসে না। আগে আমরা বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, এখন যা হবে ডাইরেক্ট। কথা বলে ঠিক কিনা? এটি খেয়াল করে, এই যে আমরা বুক ফুলে নিঃশ্বাস নিচ্ছি, বুক ফুলে কথা বলতেছি, আহারে 16 বছরে 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল একটা পাথর চেপে বসেছিল। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেও গ্রেফতার করে, ফেসবুকে পোস্ট করার কারণেও মামলা দেয়। তাদের বিরুদ্ধে যদি চুল পরিমাণ পান থেকে চুল খসে, তাকে জেলে নিয়ে যায়। কথা বলে ঠিক। এই দেশের অন্ধ মানুষকে পর্যন্ত ওরা
গাড়ি পুরানোর মামলা দিয়েছিল, কথা বলে ঠিক না? শয়তান পর্যন্ত এই কথা বিশ্বাস করে। একটা অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে। রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য মিথ্যার একটা লিমিট আছে। যারা সীমা লঙ্ঘনকারী এদের পরিণতি ভালো হয় না, কথা বলে ঠিক না? আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, পাওয়ার, রাজত্ব, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আমি 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। গরম কইরা একটু হালকা নরম বানায় তারপরে চলে যাবে। বেশি গরম করে ছাড়ে দিলে বড় ঘটনা ঘটবে। এজন্য ঠান্ডাও করবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? আর যুবক যারা আসছে বাবা, তোমরা নিরাশ হবে না, কারণ তোমরাও যুবক, আমিও যুবক, কথা বলে ঠিক কি? তোমাদের মন কি চায় আমি বুঝি না। আমি তোমাদের দুঃখ ভালো করে বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। তো সময় যেহেতু কম, আর কথা আমি না বাড়াই। আমাকে দাওয়াত দেওয়ার সময় বারবার বলি, ভাই আমাকে 10টায় দিবেন, 12টায় প্রোগ্রাম শেষ। তো কমিটির ভাইরা ওনারা বারবার বলেছিলেন হুজুর 10:30টার মধ্যে দিব ইনশাআল্লাহ। তো বেশি না, 10:30টার জায়গায় প্রায় 11:30টায় বেজে গেছে, নাকি না? আচ্ছা ঠিক আছে। হিসাব নিকাশ করলে আমি বলেছিলাম 12:30টা পর্যন্ত। সেই হিসাবে আমার হাতে সময় আছে আর 50 মিনিটের মতো। এটুকু সময় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। 12:30টার মধ্যে আমরা দুয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। তারপরে যদি আপনাদের মন মানসিকতা ভালো লাগে, আপনাদের উপস্থিতি যদি আমাকে বাধ্য করে যে আর কিছু সময় বাড়ানো লাগবে, তাহলে আমি চেষ্টা করব। সেই বোনাস টাইমটা আমার কাছে হিসাবে আছে ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সূরার নাম কি বলেছি বলেন? একটু মনে রাখবেন, কারণ বাঘ মারাতে আরো 2-4 জায়গায় থেকে আল্লাহ নিজেকে মাপে আসেন। সে জায়গায় যখন বলতে পারে যে হুজুর আমরা মধুপুরে গেছিলাম, সে জায়গায় কি ওয়াজ করছিলেন? সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে যদি আপনাদের সামনে কথা বলি, বলেন তো বাজান আপনাদের কার কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে?